আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে গিয়ে আমার এই ভিডিওটাতে হচ্ছে একটা চালা তোলার পর বাকি যেটা আছে সেটা হচ্ছে আমি এভাবে উপযুক্ত করে নিয়েছি যাতে চাষ করা যায় বিভিন্ন শাকসবজি। তো এখানে কিন্তু আজকে বীজগুলো রোপণ করা হবে। আর এই যে এই কোণে যে 4টা প্লট করা হয়েছে, একটাতে হচ্ছে মূলা, একটা লাল শাক, একটা হচ্ছে সরিষা, আর আরেকটাতে হচ্ছে ডাঁটা। তো এই 4টা, আর চারদিকে হচ্ছে একটু একটু জায়গায় শসা এবং করলা লাগিয়ে দিয়েছি। এবং হচ্ছে অল্প একটু জায়গা আছে, এগুলোর মধ্যে হচ্ছে মিষ্টি লাউ এবং হচ্ছে গিয়া জাতি লাউ যেটাকে বলে, 2 ধরনের লাউ হচ্ছে লাউয়ের বীজ আমি পাঠিয়ে রেখেছি, মানে একসাথে বপন করে রাখছি। এগুলো যখন হবে তখন হচ্ছে বড় হলে অন্যত্র স্থানান্তর করে লাগাবো। তো গ্যাস এটা মাটিটা প্রস্তুতি তো আগেই দেখেছেন। এখন হচ্ছে বীজগুলো হচ্ছে দিয়ে এখন আবার মই দিতেছে তারা। এভাবে মই দিয়ে হচ্ছে বীজগুলো মাটির নিচে ফেলে দিতে হবে হালকা, নতুবা তো ঝালাবে না, মানে গজাবে না। তো গজাতে হলে এভাবে হচ্ছে মই দিয়ে সুন্দর করে দিতে হবে, নতুবা হচ্ছে একটা ফলা দিয়ে কিংবা একটা লাঠি দিয়ে এভাবে হচ্ছে বীজগুলো মাটির নিচে ফেলে দিতে হবে। তো বীজগুলো মাটির নিচে ফেলে দেওয়ার জন্য সবচেয়ে উত্তম এবং সনাতন পদ্ধতি হচ্ছে এভাবে মই দেওয়া। তো এই পদ্ধতিটা কিন্তু এখনো পর্যন্ত যারা কৃষিকাজ করে কৃষকেরা ব্যবহার করে আসছেন। সকল কাজেই কিন্তু এই মইটা ব্যবহার করা হয়। যে কোনো কৃষিকাজের ক্ষেত্রে মই দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কিন্তু আপনি হচ্ছে কৃষি হবে না বললেই চলে। অনেক ধরনের কৃষি আছে, এগুলো করতে হয়। যেমন আমি যেগুলো বললাম এগুলো, এছাড়া আরও অনেক কিছু আছে, আলু আছে। তো ওইগুলোতে হচ্ছে গিয়ে এভাবে দিয়ে আলু লাগানোর পরে হচ্ছে এভাবে মই দিয়ে দিতে হয়। প্রথমে মই দিয়ে জমি চাষ করতে হয় এবং হচ্ছে গিয়ে জমিটা হচ্ছে প্রস্তুতির জন্য মই দিতে হয়। অনেক অনেক কাজ হচ্ছে, মূলত হচ্ছে কৃষিতে প্রচুর পরিশ্রম। এই যে লোকগুলো দেখছেন তারা হচ্ছে অনেক কষ্ট করে, এবং হচ্ছে আরও লোকজন ছিল তারাও অনেক কষ্ট করে হচ্ছে আমার এই বিটে মাটিতেও অনেক গাছের শিকড় ছিল। যেহেতু এটা যুগ যুগ ধরে হচ্ছে এমনিতেই পরিত্যক্ত হিসাবেই ছিল এই বিটেটা, এখানে হচ্ছে আমাদের বাড়িঘর কিছুই ছিল না, সেহেতু মাটিটা একদম হচ্ছে গিয়া অনেকদিন যাবৎ সবাই চারদিকের মানুষ আবর্জনা বিভিন্ন রকম হচ্ছে গিয়া পরিত্যক্ত জিনিস ফেলে রেখে একদম ভর্তি ছিল। এগুলো হচ্ছে আমি পরিষ্কার করে ফেলছি, এবং সবাই মিলে ওনারা হচ্ছে আমাকে সহযোগিতা করছেন। এবং হচ্ছে গিয়ে বড় বড় গাছের যেটাকে বলে মুড়া, সেগুলো শিকড় মূল সেগুলো ছিল, সেগুলো হচ্ছে গিয়ে অনেকগুলো এখান থেকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং দেখেন চাও গাছের 2টা মুড়া আছে, এগুলো কিন্তু অনেক শক্ত। এখন সেগুলো চেষ্টা করা হয়েছিল কিন্তু আমি পারিনি উঠাইতে। তো ওনারাও হচ্ছে সময় পাননি, সেজন্য এগুলো উঠানো হয়নি, এগুলো রয়েই গেছে। এগুলো হচ্ছে 1-2 বছর পরে এমনিতেই পচে যাবে। তো সেদিন হয়তো বা আমি এগুলো নিজেই উপড়াতে পারবো। এই দেখুন এদিকে হচ্ছে প্লটগুলো আবার বীজ বপনের পরে আবার হচ্ছে মই দিয়ে এই প্লটগুলো আবার পরিষ্কার করে দেওয়া হচ্ছে। মাঝখানে এই প্লটগুলো দেওয়ার কারণ হচ্ছে এর হচ্ছে 2টি কারণ। হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে বীজ বপন করেছি, যেহেতু 4 ধরনের, তো আলাদা আলাদা করলাম। আর দ্বিতীয়ত কারণ, যদি বৃষ্টি হয় তো পানিটা এই প্লট দিয়েই, যে এই রিলটা আছে এই রিলটা দিয়েই কিন্তু পানি একদম চলে যাবে